Hello everyone, welcome back with new fresh brand new video Nifty Bank Nifty pre-market analysis for 5th June 2024. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মাস্টার ট্রেডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আরেকটি ফ্রেশ ব্র্যান্ড নিউ ভিডিও, যেটি নিফটি ব্যাংক নিফটির উপরে হবে। সেটি হচ্ছে 5th জুন 2024-এর জন্য। তার সাথে সাথে কালকে ব্যাংক নিফটির উইকলি এক্সপায়ারিও আছে এবং ইলেকশন আমরা সবাই জানি, যেমন ইলেকশন শেষ হয়ে গেছে, তার রেজাল্টও বেরিয়ে গেছে এবং ইলেকশনের পরের ডে মানে যেমন কালকে এক্সপায়ারিতে আমাদের কি স্ট্র্যাটেজি হবে সেই এই ভিডিওতে আমরা সেটা নিয়েও আলোচনা করব। তার সাথে সাথে এই ভিডিওতে আমি দুটি স্টক যেগুলো ইন্ট্রাডের ক্ষেত্রে কালকে ভালো দৌড়াতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি কমপ্লিট দেখবেন, খুব বড় ভিডিও না, স্কিপ করে যাবেন না, বিকজ স্কিপ করে গেলে মেবি আপনি কোনো লেভেল মিস করে যাবেন, যেটা আমি চাই না। সো আমরা ডাইরেক্টলি চলে আসবো ব্যাংক নিফটির চার্টের উপরে। দেখুন কালকের জন্য মানে এই 4th জুনে আমি বলেছিলাম যে ব্যাংক নিফটিতে যদি বিজেপির সিট 350 বা 360-এর উপরে থাকে তাহলে কিন্তু মার্কেট রকেট হবে, আর নাহলে কিন্তু মার্কেট পড়তে পারে, এভাবে বলেছিলাম। তো দেখুন সেক্ষেত্রে আজকে 350-এর উপর সিট ছিল না এবং মার্কেট একটি ভালো ফল দিয়েছে। ঠিক আছে, এটি দুর্দান্ত ফল দিয়েছে, প্রায় ধরুন ব্যাংক নিফটি 10% আর নিফটিও সেম 10%ই পড়েছে। ঠিক আছে, তো এবার দেখুন কালকের জন্য এতটুকু তো শিওর যে যখন মার্কেট এতটা পড়েছে, তো এটা কি হবে, মার্কেট যখন এতটা পড়েছে কালকে এটার মানে ফলো থ্রু বাই হবে। ঠিক আছে, ফলো থ্রু বাই হবে, মার্কেট যেহেতু এতটা পড়ে গেছে কালকের এটা কি হবে, ফলো থ্রু বাই হবে। ঠিক আছে, আর তাছাড়াও দেখবেন আজকের যে ডে লো সেটার উপরে একটু উপরে কিন্তু ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এবার দেখুন আজকের জন্য, ঠিক আছে, নাও মানে 5th জুন মার্কেটে কি হবে, আমরা ডাইরেক্টলি প্রথমে যেটা যাব সেটা হচ্ছে ওয়ান ডের চার্টে। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি চলে যাব ওয়ান ডের চার্টে যাবার পর সেটা দেখুন ব্যাংক নিফটিতে কি হয়েছে 29 ফেব্রুয়ারি 2024 থেকে যেটা মার্কেট বেড়েছিল। ঠিক আছে, এই জায়গা থেকে যেটা মার্কেট বেড়েছিল সেটা একদিনের ক্যান্ডেলে কভার করে নিচ্ছে। এইটা হচ্ছে ইলেকশনের পাওয়ার। ঠিক আছে, একদিনের ক্যান্ডেলে এই পুরো মুভটাকে কভার করে নিচ্ছে প্রায় যেটা আপনার ফেব্রুয়ারি মানে 28শে ফেব্রুয়ারি থেকে যতটা মার্কেট আপ হয়েছিল সেটা একটা ক্যান্ডেলেই ডাউন করে দিয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, প্রায় একটা ক্যান্ডেলই 10% পড়েছে, 10%। ইট ইজ নট এ জোক। ঠিক আছে, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইলেকশন। ঠিক আছে, নিফটিতেও সেম। ঠিক আছে, তো নিফটিতেও সেম, যখন এত বড় ক্যান্ডেল হয় নেক্সট ডে, স্বাভাবিক ইলেকশনের পরে যখন এত বড় একটা ক্যান্ডেল হয় না, ইলেকশনের দিনে এত বড় যখন একটা ক্যান্ডেল হয় নেক্সট ডে স্বাভাবিক সেলই হয়। ঠিক আছে, আমরা সেলই দেখতে পাই, ইয়া তো আমরা বাউন্সে সেল দেখতে পাবো, ইয়া তো ডাইরেক্ট। ঠিক আছে, তো আমরা নেক্সট ডে হিসাবে সেলই দেখতে পাবো সিম্পলি। যদি আমি এখানে চার্ট চেঞ্জ করি, 5 মিনিটে যাচ্ছি। ঠিক আছে, তো দেখুন নেক্সট ডে যেটা হবে সেটা হবে কি, আমরা সেলই দেখতে পাবো। মিনিমাম আমরা যে বাউন্সটা করতে পারি, মানে যে বাউন্সটা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে আপনার 1000 থেকে 1500 পয়েন্ট, মানে 1000 পয়েন্টস টু 1500 পয়েন্ট। ঠিক আছে, মানে 1000 থেকে 1500 পয়েন্টের এই ইয়েটা আমরা বাউন্সটা এক্সপেক্ট করতে পারি কালকের জন্য। ঠিক আছে, এবার দেখুন বাউন্স দিলে আমরা সেল করে চলবো সিম্পলি। ঠিক আছে, যখন মার্কেট বাউন্স দিবে তখন আমরা কি করব, সেল করে চলবো। ঠিক আছে, এবার দেখুন আসুন সেল তো করে চলবো, কিন্তু তার আগে আমরা দেখে নেবো যে রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় আছে আর কততে আছে। ঠিক আছে, রেজিস্ট্যান্সটা কোথায় আছে এবং কততে আছে। ফার্স্ট যেই রেজিস্ট্যান্সটা আমাদের কাছে আসে কালকের জন্য R1।
ঠিক আছে, R1 কততে আছে? 47,800। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের R1। R2 মানে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 2 আছে হচ্ছে আমাদের 48,300। ওকে, R3 যেটা রেজিস্ট্যান্স 3, ঠিক আছে, সেটা হচ্ছে R3, সেটা হচ্ছে আমাদের 49,600। ওকে, ঠিক আছে। তো কালকের জন্য আমাদের কাছে এই তিনটা রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে 47,800, 48,300, ঠিক আছে, 49,600। এই তিনটা রেজিস্ট্যান্স আমাদের কাছে কালকের জন্য আছে। ওকে, এবার দেখুন, বিষয় হচ্ছে আপনাকে কালকে ধ্যান রাখতে হবে এটা, যে এই তিনটা রেজিস্ট্যান্স যেগুলো আমি বললাম, ওই তিনটা রেজিস্ট্যান্সের আশাপাশি যদি মার্কেট আসে, কোনো রেঞ্জ বানায়, ঠিক আছে, রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে সেল করে চলবো। ঠিক আছে, বা কোনো বিয়ারিশ হ্যামার বানিয়ে দিল, কোনো বিয়ারিশ ক্যান্ডেল বানিয়ে দিল, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেল করে চলবো। এই তিনটার যে কোনো জায়গা থেকে আমরা সেল করে চলবো। কিন্তু কি করব, ডাইরেক্টলি শর্ট করব না এখানে। কিরম করব, এখানে আসবে কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকডাউন হবে, ইয়া তো কোনো বিয়ারিশ ক্যান্ডেল বানাবে, সেই বিয়ারিশ ক্যান্ডেলের নিচে আরেকটি ক্যান্ডেল ফর্ম করবে, তবে আমরা এখানে কিন্তু শর্ট করব সিম্পলি। ঠিক আছে, কত পয়েন্টের বোনাস মিনিমাম আমরা, সরি, কত পয়েন্টের বাউন্স মিনিমাম আমরা এখানে এক্সপেক্ট করতে পারি? মিনিমাম দেখুন, 1000 থেকে 1200 পয়েন্টের বাউন্স। ঠিক আছে, 1000 থেকে 1200 পয়েন্টের বাউন্স কিন্তু আমরা এখানে এক্সপেক্ট করতে পারি, বা মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, মনে রাখবেন একটা কথা, মার্কেট যতটা ফল দিয়েছে না, যতটা স্পিডে মার্কেট পড়েছে, যতটা স্পিডে মার্কেট পড়েছে, রিট্রেসমেন্ট আসুক, যদি রিট্রেসমেন্টও আসে, যদি কোনো বাউন্সও আসে, ঠিক আছে, যদি গ্যাপ আপও ওপেন হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা শর্ট করব, সেক্ষেত্রেও আমরা শর্ট করার ওখানে বা শর্ট করব। ঠিক আছে, এক কথায় সেক্ষেত্রেও কিন্তু আমরা শর্ট করব, সে মার্কেট যতটা পড়েছে, এরপরে যদি রিট্রেসমেন্টও আসে, যদি গ্যাপ আপ ওপেন হয়, ঠিক আছে, যদি কোনো বাউন্স আসে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, শর্ট করব। ওকে, সেক্ষেত্রেও আমরা শর্ট করব। তবে যে কোনো, যখন আপনি এখানে শর্ট করবেন, সেক্ষেত্রে আপনি যে কোনো পি, আপসাইডে যে কোনো পি, যেমন ধরুন 47,000, 47,800-এর 800-এর পি নিতে পারেন, 47,800-এর পি আপনি নিতে পারেন, সেক্ষেত্রে ভালো এটা হতে পারে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আপনার 47,500-এর পিও নিতে পারেন, 47,500। ওকে, 500-এর পিও দেখতে পারেন। ঠিক আছে, এই দুটো পি আপনি লক্ষ্য রাখতে পারেন, যখন এখান থেকে আমরা যেই লেভেল বললাম, ওই লেভেল থেকে যখন মার্কেট শর্ট করব আমরা, সেই ক্ষেত্রে এই এই দুটো পি কিন্তু ভালো দৌড়াতে পারে কালকে। ঠিক আছে, মিনিমাম 40 পয়েন্টের এসএল রাখবেন। এসএলটা একটু বড়, কারণ ভলিটিলিটির ব্যাপার আছে, তো এসএলটা একটু বড়ই রাখবেন, 40 পয়েন্টের এসএল রাখবেন। আর নেক্সট হচ্ছে নো ডাউট, কেননা সেলই আসবে। দেখুন কালকে যেটা ব্যাপার মনে হচ্ছে যে অতটাই, যে সেলই আসবে, বিকজ দেখুন একটা এত বড় ক্যান্ডেল হবার পর, ডে ওয়ানে এত বড় ক্যান্ডেল হওয়ার পর স্বাভাবিক সেলই আসবে, হালকা রিট্রেস করে সেল আসবে। ঠিক আছে, এটা তো কোনো বড় কথা না, কারণ এটা আগের বারেও হয়েছিল, যখন ইলেকশনের সময় একটা বড় ফল হয়েছিল, তারপরের দিনে একটু কভার করে তারপর সেলই এসেছিল, তো সেলই আসবে। এবার দেখুন ফ্রেশ সেল কালকের জন্য আমরা যেটা দেখতে পারি, মানে ফ্রেশ সেল যেটা হবে আমাদের, এফ সেল, ঠিক আছে, ব্যাংক নিফটিতে
ফ্রেশ সেল যেটা হবে সেটা হবে 46,000 এর লেভেলের নিচে, ঠিক আছে। 46,000 মানে এর ডেল ওর নিচে 46,000 যে লেভেলটা আছে ওর নিচে ফ্রেশ সেল আসবে। যদি ব্রেক করে, ঠিক আছে, তাহলে ইউ ক্যান গো ফর শর্ট অর সেল, ঠিক আছে। সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করতে হবে আপনার, তবে এখান থেকে কিন্তু ফ্রেশ সেল আসবে উইথ দ্য টার্গেট অফ, ঠিক আছে। টার্গেট থাকবে ধরে নিন 45,000, 45, এক সেকেন্ড, টার্গেট থাকবে 45,800, 45,800 ফার্স্ট টার্গেট, ঠিক আছে। সেকেন্ড টার্গেট থাকবে আপনার 45,700, থার্ড টার্গেট থাকবে হচ্ছে আপনার 45,500, ওকে, 45,500। তাহলে ফ্রেশ সেল আসবে 46,000 এর নিচে। যখন ফ্রেশ সেল আসবে তখন আমাদের টার্গেট থাকবে 45,800, 45,700, 45,500। সিম্পল। এক্ষেত্রে 47,100 এর পি, 47,100 এর পি মার্কেটে ভালো দৌড়াতে পারে, সেটা হচ্ছে 5th অফ জুন, ঠিক আছে, 5th অফ জুন এক্সপায়ারি, ঠিক আছে। আচ্ছা, যা যা পি সাইড বলছি আমি এখানে সব 5ই জুনে এক্সপায়ারি, ঠিক আছে। আরেকটা পি আপনি লক্ষ্য রাখতে পারেন এই ক্ষেত্রে 46,900, ওকে, 46,900 এর পি আপনি এটা লক্ষ্য রাখতে পারেন সেম এক্সপায়ারি ডেটে, ঠিক আছে। এই দুটো পি সাইড লক্ষ্য রাখতে পারেন যখন 46,000 এর নিচে ফ্রেশ সেল আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট 45,800, 45,700, 45,500। সেক্ষেত্রে এই দুটো পি সাইড আপনি লক্ষ্য রাখতে পারেন, মার্কেটে ভালো দৌড়াবে, ঠিক আছে। এটা গেল। এরপর এরপর যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে বলি, কালকে যেমন আমি বলেছিলাম যে যখন 48,600 এর নিচে বা আশাপাশি মার্কেট আসবে তখন 1 মিনিটের টাইম ফ্রেম লাগাবেন, মানে 4th অফ জুনের জন্য বলেছিলাম 1 মিনিটের টাইম ফ্রেম লাগাবেন। 1 মিনিটের টাইম ফ্রেমে যখন একটা ক্যান্ডেল কোনো অন্য ক্যান্ডেলের, মানে একটা গ্রিন ক্যান্ডেলের উপর আরেকটা গ্রিন ক্যান্ডেল হবে, তখন ডাইরেক্টলি বাই করবেন। সেক্ষেত্রে দেখুন এইখানে এইখানে বাইতে এখানে 48,600 এর আশাপাশি বাই এসছিল, ঠিক আছে। সেক্ষেত্রে দুটো মিনিমাম এখান থেকে এতটা 600 পয়েন্টের টার্গেট এখানে কভার হয়েছে। তার সাথে সাথে দুটো দুটো সি সাইড যদি আমি বলি, ঠিক আছে, 48,000, 8,000, 48,000 এর সি, ঠিক আছে, 48,000 এর সি ভালো দৌড়িছে, ঠিক আছে। তার সাথে হচ্ছে আপনার 50,000 এর সিটাও ভালো দৌড়িছে, ঠিক আছে। এটা কালকে আমি বলেছিলাম। কি বলেছিলাম? যদি মার্কেট 48,600 এর নিচে মার্কেট সাস্টেন করে বা আশাপাশি থাকে, সেক্ষেত্রে আমরা কল সাইড ওখান থেকে বাই করতে পারি বা কল সাইডের দিকে যেতে পারি। কিন্তু কিরকম করে যাব? 1 মিনিটের টাইম ফ্রেমে সিঙ্গেল ক্যান্ডেলের উপরে যখন আরেকটি ক্যান্ডেল হবে, ঠিক আছে, এর উপরে যখন আরেকটি ক্যান্ডেল হবে তখন আমরা ডাইরেক্টলি বাই সাইডে বা সি সাইড নিতে পারি, এটা বলেছিলাম। তো সেক্ষেত্রে এখানে মিনিমাম 600 পয়েন্ট, যারা ওই ভিডিও দেখেছে কমপ্লিটলি তারা এখানে এই জায়গাটায় 600 পয়েন্ট কভার করতে পেরেছে 101%, ঠিক আছে। 101% এই জায়গাটায় 600 পয়েন্ট কভার করতে পেরেছে। যদি তারা এই দুটোর মধ্যে কোনো সি সাইড নিয়েছিল, মানে 48,000 বা 50,000 এর মধ্যে, তাহলে 48,000 এর যে পিটা সেটা গেছিলো 1600 টাকা থেকে 1900 টাকা, আর এই 50,000 এর যে পিটা সেটা গেছিলো কত? সেটা গেছিলো 550 থেকে 660 টাকা,
660 না, সরি 680 টাকা। ঠিক আছে, তো এটা বলেছিলাম। এবার দেখুন বাই কেমন, আচ্ছা আমরা সেল সাইডটা কভার করলাম, যে সেল কেমন করে আসবে, কোন লেভেল থেকে আমরা কি করতে পারি সেটাও বললাম, কোন রেজিস্ট্যান্স থেকে মার্কেট রিট্রেস করলে বা গ্যাপ আপ ওপেন হলে কি হবে সেটাও বললাম। তো আমরা সেল সাইডটা অলরেডি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এবার যেটা আসবে সেটা হচ্ছে বাই সাইড। বাই সাইড কোথা থেকে আসবে দেখুন, বাই সাইডে কি করবেন, বাই সাইডে ডাইরেক্টলি চার্টে যাবেন, চার্টে গিয়ে 2 আওয়ার্সের ক্যান্ডেল লাগাবেন। ঠিক আছে, 2 আওয়ার্সের ক্যান্ডেল লাগানোর পর যখন কোনো ক্যান্ডেল, কোনো ক্যান্ডেলের উপরে, মানে ধরুন এখানে ধরুন 2 আওয়ার্সে একটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এর উপরে, এর ক্লোজিংয়ের উপরে যখন আরেকটা ক্যান্ডেল হবে 2 আওয়ার্সের, তখন আপনি ডাইরেক্টলি এখানে কল সাইড বাই করে নেবেন। ঠিক আছে, ডাইরেক্টলি কল সাইড বাই করে নেবেন, সিম্পল। একটি 2 আওয়ার্সের ক্যান্ডেল, সিম্পল, এটা একটি 2 আওয়ার্সের ক্যান্ডেল, আরেকটি 2 আওয়ার্সের ক্যান্ডেল দিয়ে এর উপরে হয় ক্লোজ হয়, তাহলে আপনি ডাইরেক্টলি কল সাইড বাই করে নেবেন। দেখুন আজকেও কি হয়েছে, আজকেও এটা হচ্ছে একটা 2 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে, তার নিচে একটা 2 ঘন্টার ক্যান্ডেল, প্রত্যেকবার দেখুন 2 ঘন্টার ক্যান্ডেলের নিচে একটা 2 ঘন্টার ক্যান্ডেল, তাই জন্য মার্কেট এতটা পড়েছে। সো দ্যাট আজকের, আর তার থেকে বড় কথা দেখুন আজকের যে ট্রেডিং সিজনটা ছিল, মানে এক কথা যদি বলি আজকের পুরো দিনটা বা আজকের যে পুরো 9:30 থেকে 3:30 যাই ট্রেডিং টাইমটা ছিল, সেখানে কি হয়েছে সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখছেন না, এই যে ফলটা হয়েছে, এই যে এতটা মার্কেট পড়েছে, ঠিক আছে, এই যে এখান থেকে এইগুলো হয়েছে, এগুলো সমস্ত কিছু না, এগুলো সব নিউজ বেসড, সব কিছু কি হয়েছে ইলেকশনের এফেক্টে হয়েছে। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ ইলেকশনের এফেক্টে হয়েছে। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যদি বিজেপির, যেমন আমি একটু আগে বললাম, বিজেপির যদি সিট ভালো আসে তাহলে কিন্তু মার্কেট ভালো দৌড়াবে। ঠিক আছে, যদি বিজেপির সিট কম হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট একটা ফল দেখাতে পারে, তাই দেখুন সেম জিনিস ঘটেছে। তো এটা নতুন করে বলার কিছু নেই, অলরেডি ভিডিওটা আমার পোস্ট করা আছে। এবং যে বলেছিলাম যে 48,600-এর ওখান থেকে আমরা বাই করতে পারি, সেক্ষেত্রে যদি কেউ বাই করেছিল সে নিশ্চয়ই আজকে 600 পয়েন্ট কভার করেছে। তো আপনি আমার প্রিভিয়াস ভিডিওটা, মানে অফ যেটা আমার 3 জুনে পোস্ট করা আছে অলরেডি ইউটিউবে, সেটা গিয়ে আপনি দেখতে পারেন এই চ্যানেলের থ্রুতে। ওকে, তো বাইং সাইডটাও ক্লিয়ার হলো, সেলিং সাইডটাও ক্লিয়ার হলো। এবার দেখুন নিফটিতে তাহলে কি হবে। এবার আমরা এটা ব্যাঙ্ক নিফটি নিয়ে কথা বললাম, এবার আমরা যেটা কথা হলো সেটা হচ্ছে নিফটি নিয়ে। নিফটিতেও সেম অ্যাজ ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্ক নিফটিতে আমি যা যা করতে বললাম সেম আপনারা করবেন নিফটিতে। ঠিক আছে, সেম আপনারা করবেন নিফটিতে, কিন্তু বিষয় হচ্ছে নিফটির দুটো রেজিস্ট্যান্স আলাদা। সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের কাছে নিফটিতে দুটো রেজিস্ট্যান্স উঠে আসে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে R1। ঠিক আছে, R1 রেজিস্ট্যান্স 1 আমাদের কাছে কি আছে, 22,300, 22,300, এটা হচ্ছে আমাদের কি R1। R2, R2 মানে রেজিস্ট্যান্স 2। ওকে, রেজিস্ট্যান্স 2 আমাদেরকে কাছে কি আছে, 22,830। ওকে, দ্যাট ইজ আওয়ার R2। এই দুটোর মধ্যে, এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে বা আশাপাশি, ঠিক আছে, আশাপাশি যদি আসে, আশাপাশি এসে কোনো রেঞ্জ ফর্ম করে, রেঞ্জের ব্রেকডাউন করে, অথবা কোনো বিয়ারিশ হ্যামার বা কোনো বিয়ারিশ ক্যান্ডেল বানিয়ে রেঞ্জ এখানে ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্টলি শর্ট করব। ঠিক আছে, উই ক্যান গো ফর শর্ট, সিম্পল। তো কি কি লেভেল বললাম আমি, একটা লেভেল হচ্ছে 22,300 ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড হচ্ছে 22,830, নোট ডাউন করে রাখতে পারেন। এই দুটোর কাছাকাছি যখন আসবে আমরা কি করব, শর্ট করব। মানে এই রেজিস্ট্যান্সটা ধরুন ফর এক্সাম্পল, যে রেজিস্ট্যান্সের কাছাকাছি আসবে, কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকডাউন করবে, আমরা শর্ট করব সেক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা শর্ট করব, সিম্পল। এবার দেখুন স্বাভাবিকত আমি নিফটি ব্যাঙ্ক নিফটিতে কেন বলছি, কেন বলছি যে এরকম শর্ট করব বা এগুলো করা উচিত, এইভাবে এখান থেকে সেল আসতে পারে। ঠিক আছে, স্বাভাবিক বিষয় দেখুন, স্বাভাবিক বিষয় একটা সিম্পল জিনিস বুঝুন,
কেন সেল করতে বলছি, এখানে কি আছে, এখানে নিফটি ব্যাংক নিফটিতে না অনেকের পজিশন ফেসে আছে। এই যে ফলটা দেখছেন না, এই ফলে কিন্তু অনেকের পজিশন ফেসে আছে। তারা চাইছে যে মার্কেট একটা বড় মুভ দিয়ে দিক, আমি আমাদের আমাদের কমসে কম প্রফিট না হোক, কষ্ট টু কষ্টও বেরিয়ে চলে যায়। তাদের অলরেডি লস হয়ে আছে, তারা কিন্তু এরকম অনেক আছে যারা এক্সিট করেনি, পজিশন ফাঁসিয়ে রেখেছে। ঠিক আছে, তো বিকজ করবেও বা কী করে, কারণ মার্কেট এরকমভাবে পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই জন্য আমি বলছি যে কালকে আমরা রেজিস্ট্যান্সের, যখনই রেজিস্ট্যান্স নিবে সেক্ষেত্রে কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকডাউন হবে, আমরা সেক্ষেত্রে শর্ট করে চলবো। যখনই রেজিস্ট্যান্স নিবে কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকডাউন হবে, আমরা সেক্ষেত্রে কিন্তু শর্ট করে চলবো। ঠিক আছে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে দেখুন, এটাই হলো বিষয় যেটা আমি ক্লিয়ার করলাম, মানে কেন আমি বলছি এই ক্ষেত্রে যে শর্ট করার কথা, বিকজ বললাম যে অনেকের পজিশন ফেসে আছে। এবার দেখুন নেক্সট হচ্ছে, আপনি ধরুন ফর এক্সাম্পল, যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই নিফটিতে, নিফটি ফিফটিতে, দেখুন ফর এক্সাম্পল আপনি এখানে ধরুন 22,600 লেভেল, ঠিক আছে, 22,600 লেভেল থেকে আপনি কি করলেন, শর্ট করলেন। ঠিক আছে, ফর এক্সাম্পল 22,600, তাই তো, 22,600, 600, এটা ধরুন লেভেল, এখান থেকে আপনি কি করলেন, শর্ট করলেন বা সেল করলেন, আশাপাশি থেকে সেল করলেন। সেক্ষেত্রে আপনার যে টার্গেটটা হবে, সেই টার্গেটটা হবে ফার্স্ট হচ্ছে 22,500, ওকে, 22,400, 22,300, ঠিক আছে। এই তিনটা হচ্ছে টার্গেট হবে, এই তিনটা টার্গেট হবে। কি হবে, 22,500, 22,400, 22,300। ফ্রেশ সেল, এফ সেল, এফ সেল কখন আসতে পারে, এফ সেল আসবে হচ্ছে 21,300, নিচে যখন মার্কেট থাকবে। এবার দেখুন স্বাভাবিক কথা, এটা অনেক দূরের টার্গেট হয়ে যাচ্ছে আমি জানি, বাট এটাই ফ্রেশ সেলের লেভেল 21,300, ঠিক আছে, এই লেভেলটা 21,300 লেভেল ফ্রেশ সেল আসবে, উইথ দ্য টার্গেট অফ কত হবে, এটা হবে আপনার 22,000, সরি, হ্যাঁ টার্গেট হবে হচ্ছে আপনার 21,200, 21,200, 21,100, 21,100, ঠিক আছে, আর হবে 21,000 ডাইরেক্টলি। এই তিনটা টার্গেট হবে ফ্রেশ সেলের জন্য। ঠিক আছে, যখন 21,300 লেভেলকে ব্রেক করবে তখন ফ্রেশ সেল আসবে, সেক্ষেত্রে হবে টার্গেট 21,200, 21,100, আর সিম্পল ডাইরেক্টলি 21,000, ঠিক আছে। এইবার ফ্রেশ সেল, তো এবার নিফটিতে বাই কিরমভাবে আসবে, বাই সেম অ্যাজ ব্যাঙ্ক নিফটি, যেরকম আমি বললাম, এখানেও 2 ঘন্টার ক্যান্ডেল লাগাবেন, 2 ঘন্টার ক্যান্ডেল বা 1 ঘন্টা, 2 ঘন্টার ক্যান্ডেলটাই বেস্ট হবে। 2 ঘন্টার ক্যান্ডেল লাগাবেন, যখনই কোনো ক্যান্ডেল, ফর এক্সাম্পল 2 ঘন্টার ক্যান্ডেলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ফর এক্সাম্পল এরকম একটি 2 ঘন্টার ক্যান্ডেল হয়েছে, যখনই আরেকটি ক্যান্ডেল 2 ঘন্টার ক্যান্ডেলের উপরে হবে, তখনই ডাইরেক্টলি কল সাইড বাই করে নেবেন সিম্পলি। দেখুন এখানেও দেখুন একটা ক্যান্ডেলের উপরে হয়েছে, তারপর মার্কেট কতটা গেছে, সিম্পল। সেলের ক্ষেত্রেও এরকম হয়েছে, বাইরের ক্ষেত্রে দেখুন একটা ক্যান্ডেলের উপরে হবে, আপ সাইডে বাই হবে, একটা ক্যান্ডেলের উপরে হয়েছে, আপ সাইডে গেছে। তো 2 ঘন্টার ক্যান্ডেল লাগাবেন, 2 ঘন্টার ক্যান্ডেলের একটা গ্রিন ক্যান্ডেল 2 ঘন্টার, ঠিক আছে, তার উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্টলি কল সাইডে বসতে পারেন, সিম্পল, ওকে। এবার আমরা তাহলে নিফটি ব্যাংক নিফটি নিয়ে সব কিছু ক্লিয়ার করে দিলাম, কিভাবে বাই আসবে, কিভাবে সেল করবেন, ঠিক আছে, কিভাবে সেল করবেন, কি স্ট্র্যাটেজি থাকবে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যাব ডাইরেক্টলি দুটো স্টকের উপরে, কিন্তু দুটো স্টকের উপরে যাওয়ার আগে যদি আপনিও ফ্রি অফ কস্ট
স্টক মার্কেট, অপশন ট্রেডিং অ্যান্ড ফরেক্স ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজই আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করুন, যেখানে আমি ডেলি চার্টস, স্টাডি মেটেরিয়াল, প্রিমিয়াম বুকস, মার্কেট নিউজ সমস্ত কিছু মানে ফ্রি অফ কস্টে প্রোভাইড করি। তো যদি আপনারা ফ্রি অফ কস্টে শিখতে চান, তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজই আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করুন। আচ্ছা, ডাইরেক্টলি এবার আমরা যাব দুটো স্টকের উপরে। স্টক নাম্বার 1 হচ্ছে আমাদের আইসিআইসিআই ব্যাংক, ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংক। ওকে, আইসিআইসিআই ব্যাংকের 1165 আর 1200 নিচে আমরা সেল করব, সেল, ঠিক আছে, 1165 আর 1200 এই দুটো লেভেলের নিচে আমরা কি করব, সেল করব। ওকে, 1165 1200 লেভেলের নিচে আমরা কি করব, সেল করব, শর্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কি আইসিআইসিআই ব্যাংক। এবার আরেকটা স্টক কি, আরেকটা স্টক হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকেও আমরা সেম জিনিস করব। অ্যাক্সিস ব্যাংকে আমরা সরি একটু মিস্টেক আছে, আমি যেটা এখনই বললাম আইসিআইসিআই ব্যাংকের, ওটা আমি একটু ভুল বলে দিলাম, ওটা আমি অ্যাক্সিস ব্যাংকেরটা বলে দিছি। অ্যাকচুয়ালি দেখুন, আইসিআইসিআই ব্যাংকে কী করবো, 1120, একটা হবে 1120, এটা আইসিআইসিআই ব্যাংকে, আমি একটু মিস্টেকলি ওটা বলে দিছি। আইসিআইসিআই ব্যাংকে 1120 টু 1140 এই দুটো লেভেলে কি করব, আমরা সেল করব। ওকে, এই দুটো লেভেলে আমরা সেল করব, সিম্পল। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকে আমরা কি করব, অ্যাক্সিস ব্যাংকে 1165 ফার্স্ট, ঠিক আছে, 1165 1165 টু 1200 এই দুটো লেভেলে আমরা সেল করব, ঠিক আছে, এই দুটো লেভেলে আমরা সেল করব, শর্ট করব, সিম্পল, ক্লিয়ার। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে নেক্সট প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে। আর যেতে যেতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, বিকজ দেখুন একটা লাইক করলে আমাদের নেক্সট ভিডিও বানাতে আরও মোটিভ হই আমরা নেক্সট ভিডিওর জন্য। সো একটা লাইক করে দিবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।